স্যার আজকে রেলমন্ত্রী বলছেন যে রেলের যে বিষয়টা সেটার জন্য আপনার মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে, এখন আপনি যা করবেন সেটাই, এটা মোটামুটি না এখন এগুলো না এগুলো আমি বন্ধের ব্যাপারে সে কারণে রেলের কিছু ইসে ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি প্রত্যেকেরই দাবি দেওয়া একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে। অর্থের সঙ্গে আমি তো বাইরের থেকে বড় করছি করে যেমনি হোক মোটামুটি একটা সে স্টেবল পর্যায়ে নিয়ে আসছি। অতএব এখন যদি অন্য অন্য দাবি দাওয়াগুলো দরকার হলে মন্ত্রণালয় এসে করবে। অতএব এইখানে কিন্তু আমার এখন যখন আসে যৌক্তিক কিছু থাকলে সাধারণত অর্থ মন্ত্রণালয় আমরা মানা করি না, বিশেষ করে মানবিক কারণে বা মানুষের চাকরি বাকরি যে অসুবিধা হয় সেগুলির ব্যাপারে যথাসাধ্য আমরা চেষ্টা করি। তখন বরাদ্দটা কত দিয়েছিলেন আর নতুন করে তারা যে দাবি না আমি একজাক্টলি বরাদ্দের অঙ্ক না, নতুন যেগুলো বলেছি সেগুলির সাথে অন্যান্যদের একই দাবি আছে। অর্থাৎ আমি তো আলাদা করে আমি রেলওয়ের ওদের জন্য বলবো যে তোমাদের জন্য আমি দেখলাম, কিন্তু ওরা যেটা বলেছে ওভারটাইমের ব্যাপার ছিল ওদের যে ইস্যুটা সেটা আমরা সলভ করেছি। আমরা বলছি ঠিক আছে ওভারটাইম ইস্যু করব। অন্যগুলোর এখন যদি বলে যে আমরা পেনশন গ্র্যাচুইটি এগুলো যোগ করতে হবে, তো অন্য অন্য সংস্থা তো আরও অনেক দাবি আছে আপনার নিজের সরকারি রেলের যৌক্তিক দাবি অর্থ মন্ত্রণালয় মেনে নিছে, মানে যেটা আমাদের কাছে একটা ছিল ওভারটাইম মেনে আমরা অলরেডি সার্কুলার ইস্যু হয়ে গেছে, এটা আমরা বলেও দিয়েছি। ওদের একটা হ্যাঁ ওদের কি কি দাবি আছে এগুলো না না আমরা এই 8-10 দিন আগে সেটা আমি কিছু বলতে পারবো না, সময় তো রেলওয়ে মন্ত্রী বলবে, রেলওয়ে অ্যাডভাইজার আসছে আমার কাছে আসবে। মহার্ঘ ভাতা এখন আমরা ডিসিশন নেই না এখনো কিছু। স্যার কেউ কেউ বলছে যে সিদ্ধান্ত ঘোষণার পরেও সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। ঘোষণা কে দিল? কে দিয়েছে ঘোষণা আমি জানি না। অর্থ মন্ত্রণালয়ের কাছে আসলে তো অর্থ মন্ত্রণালয় বলবে দেবো কি না দেবো কত, তারপরে ঘোষণা দেবে। গেছে আমরা তো এখনো ঘোষণা দিইনি, আমি তো এখনো সিদ্ধান্ত দিইনি। সেটা এত টাকার অঙ্ক বলতে পারে না, কারণ এটা বহু আগে থেকে 2015 থেকে ওদের ব্যাপারে এটা কত রিজনেবল একটা কত লিসে ছিল। আজকে কত 10-11 বছর হয়ে গেছে এবং আমরা পুরো পৃথিবীর অন্যান্য দেশ যাচাই বাছাই করে তা আমরা দেখেছি বাংলাদেশেরটা ওয়ান অফ দি লোয়েস্ট অ্যালাউন্স। অর্থাৎ আমরা যে হঠাৎ করে দিয়ে দিয়েছি তাতে কেউ ওরা দাবি করে তা না, এখন যতটুকু চেয়েছে তাও তো দিই না, আমরা যুক্তির সাথে দিই। আমি না তো বলি না, হ্যাঁও বলি না, সিদ্ধান্ত হয়নি।